ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে আমি একটি সুন্নাত ও একটি বিদআত সম্পর্কে কিছু কথা বলতে চাই। আশা করি ধৈর্য সহকারে শুনলে আপনাদের সময় বৃথা যাবে না। সুন্নাতটি হলো বিয়ের পর ওলিমা করা। আমরা জানি বিয়ের পরে ওলিমা করা হয়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত। এই ওলিমার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, একটি বকরি দ্বারা হলেও তোমরা ওলিমা করো। এখন কথা হলো, ওলিমা করার দিন আমরা কি কাজ করব, কি কাজ করব না। ওলিমা করার ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, আমাদের ওলিমাতে যেন শরিয়াত বিরোধী কোনো কর্মকাণ্ড প্রকাশ না পায়। শরিয়াত বিরোধী কাজ যেমন গানের আয়োজন করা, নাচের আয়োজন করা, তদ্রূপ শরিয়াত গৃহীত বিভিন্ন আমল করা থেকে বিরত থাকা। ওলিমার দিনে পর্দার প্রতি বিশেষ লক্ষ্য রাখা। এক কথায় বলা যায়, শরিয়াত বিরোধী সকল কর্মকাণ্ড থেকে বিরত থেকে ওলিমা করা সুন্নাত। আরেকটি বিদআত সম্পর্কে কথা বলবো, সেটি হলো, আমরা দেখে থাকি বরপক্ষ নির্দিষ্ট সংখ্যা মেহমান নিয়ে মেয়ে পক্ষের বাড়িতে উপস্থিত হয় এবং মেয়ে পক্ষের অভিভাবককে মেহমানদারিতে বাধ্য করে থাকে। এটি একটি বিদআত। তাছাড়া জোরপূর্বক খানা খাওয়ার বৈধতার ব্যাপারটিও প্রশ্নবিদ্ধ। আমাদের সকলকে এই বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নাত মোতাবেক চলার এবং বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।